ম্যাজিক্যাল কিছু দরকার ছিল বাংলাদেশের, সে সুযোগ এসেছিল কিন্তু লুফে নিতে পারল না। মুশফিকের সহজ স্ট্যাম্পিং মিসে জয়ের শেষ আশাটাও শেষ হয়ে যায়। Is that the match? Missed opportunity, huge missed opportunity. 208 রানের স্বল্প পুঁজিতেও শুরুতে ভালো কিছুর ইঙ্গিত দেন সাকিব। It's given back-to-back successes for Shakib Al Hasan. প্রথম বলে উইকেট পেলেন সৈকত। Straight away, he has. Wow! Debut as a bowler on debut. ভয়ঙ্কর হয়ে ওঠা শাহজাদকে ফিরিয়ে ম্যাচটা নিজেদের হাতে রাখেন সাকিব। কিন্তু আজগর স্তানিকজাই ও মোহাম্মদ নাবির জুটিটাই সব এলোমেলো করে দেয়। That's what I was talking about. It just released. 107 রানের জুটি করে জয়ের পথ করে দেন তারা। Very good shot. It's a cracking shot. গুরুত্বপূর্ণ সময়ে সৈকত মাশরাফির জোড়া আঘাত বাংলাদেশকে আশাবাদী করে। জয়ের জন্য যখন 18 বলে 13 রান দরকার, তখন নাজিবুল্লাহকে সহজ স্ট্যাম্পিং করতে পারলেন না মুশফিক। শেষ পর্যন্ত আউট হলেন নাজিবুল্লাহ। ততক্ষণে জয় নিশ্চিত হয়ে গেছে আফগানিস্তানের। দুই ওপেনারে সাবধানী শুরুতে ভালোই করেছিল বাংলাদেশ, কিন্তু 5 রানের ব্যবধানে ফিরে এলেন তামিম সৌম্য। মাহমুদুল্লাহ মুশফিকুর রহিমের ব্যাটে আশা বাঁধে স্বাগতিকরা। 61 রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে টাইগাররা, কিন্তু দুজনের বিদায়ে বেকায়দায় পড়ে স্বাগতিকরা। সাকিব সাব্বির ফেরেন আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে। 138 রানে 5 উইকেট হারিয়ে বাংলাদেশ যখন ধুঁকছে, তখন কঠিন পরিস্থিতিতে সাবলীল ব্যাটিং করেন মোসাদ্দেক সৈকত। রুবেলকে নিয়ে শেষ উইকেটে 40 রানের জুটি করে বাংলাদেশের স্কোর 200 ছাড়াতে অবদান রাখেন। অভিষেকে 45 রানে অপরাজিত থেকে দলকে লড়াইয়ের পুঁজি দেন, কিন্তু শেষ পর্যন্ত 208 রান ডিফেন্ড করতে পারল না বোলাররা। হোম অফ ক্রিকেটে 100তম জয়ের অপেক্ষাটা বাড়ালো আফগানিস্তান। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছিলাম বাংলাদেশ আফগানিস্তান D2 ODI এর ম্যাচ রিপোর্ট। এই বিষয়ে কথা বলতে স্টুডিওতে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার সেলিম শাহেদ। শাহেদ ভাই, যত খেলা আপনাকে স্বাগত। ধন্যবাদ। শাহেদ ভাই, 2 উইকেটে খুব কাছে গিয়ে হেরেছিল। ম্যাচের কোন পর্যায়ে আপনার কি মনে হয়েছিল বাংলাদেশ ম্যাচটা জিততেও পারে? সত্যি কথা কি, 208 রানটা কম কম্পারেটিভলি, ম্যাচ উইনিং স্কোর হিসাবে বলা যায় না। তারপরেও আমরা যা রান করেছিলাম সেখান থেকে একটা সময় এসেছিল যে যখন তাদের যে লং পার্টনারশিপ নবী এবং আসগার, যে দুজন, একজন 49 একজন 57 করে যখন আউট হয়ে গেল, তখন একটা মোমেন্টাম এসেছিল যে হয়তো প্রেশার দিয়ে আমরা যদি উইকেট মানে অল আউট করা ছাড়া আমাদের কোনো রাস্তা ছিল না। তো তারপরেও একটা ধরেন ইজি স্টাম্পিংও মিস হয়ে গেছিলো মুশফিকের। তো এন্ড অফ দ্য ডে 208 রান এনাফ স্কোর ছিল না জেতার জন্য। তারপরেও যে এটা ক্লোজ ম্যাচ হয়েছে, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমাদের সেন্সিবল ব্যাটিং করতে হবে নেক্সট ম্যাচ জেতার জন্য। শাহেদ ভাই, সেট হয়ে টপ অর্ডার ব্যাটসম্যানরা উইকেট বিলিয়ে এসেছেন, সাকিব ছাড়া বাকিদের আউট হওয়ার ধরন কি আপনার কাছে একই মনে হয়েছে? আসলে একটা জিনিস কি, একটা প্লেয়ার, একটা ব্যাটসম্যান যে কোনো সময় ফার্স্ট বল আউট হয়ে যেতে পারে বা সেট হওয়ার আগে আউট হয়ে যেতে পারে। যখন সে সেট হয়ে যাবে তখন তার দায়িত্ব ইনিংস ক্যারি করার। আপনি দেখেন 1 2 3 4 আমাদের টপ অর্ডার সকলেই কিন্তু 20-30 এই স্কোরের ভিতরে আউট হয়েছে, অর্থাৎ তারা সেট হয়েছে তারপর আউট হয়েছে। তো সেট হয়ে আউট হলে কিন্তু কখনোই বড় ইনিংস বা বড় স্কোর করা ডিফিকাল্ট। আমাদের যদি টপ অর্ডার 1 থেকে 4 ভিতরে কেউ যদি 70-80 করতেন, আরেকজন যদি 50-60 করতেন, আমাদের স্কোর 260 হয়ে যেত। তাহলে কিন্তু খেলার পুরো প্যাটার্ন বা ধারটাই ডিফারেন্ট হয়ে যেত। তো এইখানটা আমাদের ইনিংস ক্যারি করতে হবে, আমাদের আরও রেসপন্সিবিলিটি নিয়ে ব্যাটিং করতে হবে, এবং কোনো অবস্থাতেই আফগানিস্তানকে আন্ডার এস্টিমেট করার কোনো সুযোগ নাই। এটাকে ওয়ার্ম আপ ম্যাচ ভাবার কোনো সুযোগ নাই। ইংল্যান্ড আসতেছে দেখে আফগানিস্তানের সাথে আমরা ওয়ার্ম আপ করবো, এই ধরনের মানসিকতা থাকলে কিন্তু আমাদের সমস্যা হওয়ার আরও সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমাদের ওভারকাম করেই আমাদের প্ল্যান রাখতে হবে, এবং প্রত্যেকটা সেকশন অর্থাৎ ব্যাটসম্যানদের রেসপন্সিবিলিটি নিয়ে ইনিংস ক্যারি করতে হবে, বোলারদের লাইন মেনটেন করে বল করতে হবে, একই সাথে